এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো, নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো, নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. তুমি ওখানে গিয়েছিলে খেলতে, কিছুটা স্কিল বাড়াতে, নতুন নতুন টেকনিক শিখতে, আর সেই অবস্থায় কিছু ইনকাম করেছো যেটা তুমি ওখানে খরচ করেছো। তাতে তো দোষের কিছু নয়। হ্যাঁ, কি হলো, কথা বলছো না যে? জি আম্মা। ফোনে কারো গলা শুনতে পাচ্ছি। কার ফোন? ও যখন এত করে বলছে তখন আমাদের ওর কথা মেনে নেওয়া উচিত যে ও ভুল করেছে। আর এখন ও স্বীকার করছে, ও বুঝতে পেরেছে যে ভুল করেছে। আর যে মানুষ বুঝতে পারে যে তার ভুল, সে ভুল ভুল না। সুমন যা বলেছে, যা করতে চেয়েছে, সেটা তোমার ভালোর জন্য করতে চেয়েছে, আমাদের সবার ভালোর জন্য করতে চেয়েছে। প্লিজ আপু, আমি ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি। কেন যাবে? সুমন এমন কি কথা বলেছে যে তোমার এতটা খারাপ লেগেছে? ও তো তোমাকে শুধু একটা কাজের অফার দিয়েছে। আব্বু, সুমন আমাকে অপমান। আমাকে একবার খেলা নিবে না?
আমি কি আর কোনোদিন খেলার সুযোগ পাবো না? আব্বু বলো আব্বু প্লিজ। সাইনা, সাইনা প্লিজ তুমি এই পেপারটা ওকে দিও না। সাইনা, জাভেদ ভালো খেলোয়াড়, এই কথা সত্যি, কিন্তু জীবনের খেলা সম্পূর্ণ আলাদা। প্লিজ তুমি আমাকে বাধা দিও না, ওকে বুঝতে দাও জীবনের খেলার মাঠে নামলে সেখানে ইমোশনালি কোনো কিছু পাওয়া যায় না, কোনো রান পাওয়া যায় না। এটাই তোমার জীবনে সত্যি যাবে। তুমি যতই চেষ্টা করো না সবাইকে বোঝাতে যে এটা ভুল, ততদিনে তোমার খেলার সময়টা পেরিয়ে যাবে। তার চেয়ে তোমার জীবনে অন্য ইনিংস দিয়ে খেলা শুরু করো। হবে না, আমি কখনোই খেলতে পারবো না। জাভেদ আমার কমান্ডো হয়ে এভাবে কথা বলার আগে একবারও ভাবলে না তুমি? আমি কি করবো আব্বু? Second innings, second innings. Second innings, second innings. তারপর যদি করব তাহলে কি এত টেনশন নিয়ে এখানে আসি? আর তুমি জানো না ওই বাসার লোকজন সবসময় আমাকে কিভাবে চোখে চোখে রাখে?
সময় নেই। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, তোমরা কাজ চালাও, পরে ফোন করছি। ওকে। এত কিসের ফোন আসছে তোমার? মানে ওই যে একটা আমি বললাম তো আমার হাতে একদম সময় নেই। আচ্ছা তুই যা। আগে আমার কথা শোনো, তারপরে তোমার যত ইচ্ছা তুমি মোবাইলে কথা বলো। আচ্ছা ঠিক আছে, বস বস। এইবার তুই বল তোর কত কথা বল। এই তো আমার সাজিদ ভাইয়ের মতো কথা বলেছ। আচ্ছা শোনো, তুমি তো জানো না ওই বাসায় কি ঘটে যাচ্ছে। আমি বুঝতে পারছি স্যার, এসবের পরে জাবেদের মনের অবস্থা কি হবে সেটা আমি বুঝতে পারছি। আমি শুধু আমার নিজের মতো কিছু করে কিছু একটা। সুমন, তোমার ভালো করার চেষ্টাটাকে ছোট করে আমাকে আর অস্বস্তিতে ফেলো না। জাবেদের যা হয়েছে তাতে তোমার কিছু করার নেই। কিন্তু আমি ভাই ভাবি এরকম কি করে করলেন? এটা না। স্যার, আমার একটু কাজের তাড়া আছে, আমি পরে আবার আসবো এক সময়। আসি যাবেন। আমিও জানি। আমি একটা কথা কই, মাঠে নাইমা খেলা আর কোনোদিকে যাবে দেবো না। সুমন ভাই যে প্রস্তাবটা দিয়েছিল এইটা মাইনে নেওয়ার ভাবছিল। কথাটা যে আমারও মনে হয়নি তা কিন্তু নয় খুশির ভাই, কিন্তু ছেলেকে হতাশার মধ্যে দেখবো কি করে বলতে পারেন খুশির ভাই? তার চেয়ে বড় প্রশ্ন, জাবেদ কি এসব মেনে নিতে পারবে? আর যদি মেনেও নেয়, ও যে ধরনের সরল ছেলে, এসবের মানসিক ধাক্কা কেউ সামলাতে পারবে? سكنني
আয়শা, আমি এখন নিজের বিষয় সামলাতেই হিমশিম খাচ্ছি, আর তুই বলছিস তোর বাসার ওইসব আজে বাজে কথা ভাবতে। মানে আমি এসেছি তোমার জন্য, তোমাকে সবকিছু বলতে, যাতে রিয়াজের কাজের ব্যবস্থা অন্য কোথাও হলে তুমি কোম্পানিতে ঢুকতে পারো। আহা আয়শা, তুই বুঝতে পারছিস না, আমি নিজেই এখন অনেক বড় সমস্যার মধ্যে আছি। কি সমস্যা? সে আছে এক সমস্যা, ওই লক্ষ লক্ষ টাকা ব্যাপার, তুই ওসব বুঝবি না। লক্ষ লক্ষ টাকা? আমি যদি রাশেদকে বলি? না না আয়শা, ওটা বাইরের একটা অ্যাসাইনমেন্ট। আমার টাকা আসার কথা ছিল, কিন্তু ঝামেলা হয়ে গেছে। ওই রাশেদকে এসব ব্যাপারে কিছু বলা যাবে না। অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, ওই একটা অ্যাসাইনমেন্ট ছিল, সব টাকা নিয়ে আগের ধার দেনাও শোধ করেছিলাম, কিন্তু মালটা এয়ারপোর্টে এসে শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছে। কিন্তু প্রবলেম হয়ে গেছে, পার্টি এখন অ্যাডভান্স টাকাটা ফেরত চেয়েছে। কি এমন ছিল যে পুলিশ আটকে দিল? না, সে সে হচ্ছে বড় লোকের অনেক জিনিসপত্র ছিল, তুই ওসব বুঝবি না। ওই একটা ক্রিকেটারকে কন্ট্যাক্টটা দিয়েছিল, ক্রিকেটার মনে করেছিল ওর ব্যাগে করে নিয়ে আসবে। ও এতটা নিশ্চিন্ত ছিল, সে মনে করেছে পুলিশ তার ব্যাগ চেকই করবে না। ব্যাটা স্টুপিড, ওর কারণে সব বললাই হলো। ভাইয়া, ওই ক্রিকেটারের নাম কি জাভেদ? তোকে কষ্ট পেতে হবে। আরে তুমি হলে আমাদের প্রাণের টুকরা, তুমি কি আমাদের কষ্ট দিতে পারো? কি বলো? হ্যাঁ, তাই তো। খাও শোনা, খাও। না, খাও। আমাকে দাও। আম্মু, আজকে একটু তোমার হাতে খাই, অনেকদিন খাই। ছেলে তার মায়ের হাতে কতদিন পরে খেতে চাইলো, আর আমি খাবো না? খাও, দাঁড়াও। আজকে আমি নিজে হাতে তোমাকে সবটা ভাত খাওয়াবো, ঠিক আছে? তারপরে তোমার পছন্দের খাওয়াবো আমি তোমাকে।
খাও শোনা। প্রাণ ভরে খাও। যাবে কি হলো? যাবে কি হলো বাবা? যাবে যাবে এরকম করছো কেন? যাবে তাই না, ওর চোখে পানি দাও। ইয়া গ্লাসটা ধরো, আমি ক্লিন করছি। হ্যাঁ দাও, পানি দাও। যাবে 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 যাবে, চোখ খোল বাবা, বাবা চোখ খোল। যাবে যাবে, চোখ খোল বাবা। তুমি এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে। বন্ধুদের সাথে। তো সেখান থেকে এত রাত হয়েছে, একটা ফোন করার প্রয়োজন বোধ করনি? নাকি ওখান থেকে ফোন করলে তোমার বন্ধু খুব মনে কষ্ট পেত? না, আসলে রাত হয়ে গেছে তো, ট্যাক্সি পাচ্ছিলাম না, তাই ফিরতে একটু লেট হয়ে গেল। আয়শা, আমাদের বাড়িতে অনেকগুলো গাড়ি, তুমি কি তার মধ্যে একটি গাড়ি নিয়ে যেতে পারতে না? যাবে বিষ খেয়েছে। বিষ? এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings.
প্লিজ তুমি এই পেপারটা ওকে দিও না। সাইনা, জাভেদ ভালো খেলোয়াড়, এই কথা সত্যি, কিন্তু জীবনের খেলা সম্পূর্ণ আলাদা। প্লিজ তুমি আমাকে বাধা দিও না, ওকে বুঝতে দাও জীবনের খেলার মাঠে নামলে সেখানে ইমোশনালি কোনো কিছু পাওয়া যায় না। ও এতটা নিশ্চিন্ত ছিল, সে মনে করেছে পুলিশ তার ব্যাগ চেকই করবে না। ব্যাড স্টুপিড, ওর কারণে সব গোল্লাই গেল। ভাইয়া, ওই ক্রিকেটারের নাম কি জাভেদ? জাভেদ, যাবেন? 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 কি হলো? যাবেন? জাভেদ, কি হলো বাবা? যাবেন? যাবেন? এরকম করছো কেন? যাবেন? সাইনা, ওর চোখে পানি দাও। ইয়ার গ্লাসটা ধরো, আমি ওকে ধরছি। হ্যাঁ, দাও, পানি দাও। যাবেন? জাভেদ, যাবেন? জাভেদ, যাবেন? যাবেন? চোখ খোল বাবা, বাবা চোখ খোল। যাবেন? যাবেন, চোখ খোল বাবা, বাবা চোখ খোল। ও এমন করছে কেন? ও কি কিছু করেছে নাকি? সাইনা, তুমি শান্ত হও। আমি দেখি খুশি তাই কোথায়, হয়তো ওকে হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। ধরো ওকে, আমি যাই। জলদি যাও। জাভেদ, জাভেদ বাবা, চোখ খোল। বাবা, বাবা, ও শোনো, চোখ খোল বাবা। জাভেদ, চোখ খোল। জাভেদ, আল্লাহ, আল্লাহ। আরেকটা কতক্ষণ হয়ে গেল? সব অকাজের ঠিকই। কি এটা? দেখো, সাদিয়ার চিঠি আমেরিকা থেকে। সাদিয়া কি লিখেছে? তো পড়ে দেখো কি লিখেছে। তোমার আদরের সাদিয়া বলে কথা। আদরের না ছাই, ভাই মারা গেল সেজন্য বাধ্য হয়ে ওকে এখানে এনে রাখলাম। আর তুই তো খুলেছিস, তুই বল না কি লিখেছে। তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। সে তার যাবতীয় ইন্স্যুরেন্স, এফডিআর সবকিছু নিয়ে এখানে আসছে থাকতে নেক্সট উইকে। বাহ, আমি তো হোটেল খুলে বসেছি, দেশ হারা বাসা হারা সবাই এসে আমার বাসায় উঠবে, কোনো চার্জ দিতে হবে না। একদম থাকতে দেবে না এখানে, আসার সাথে সাথে তাড়িয়ে দিবে। উফ তিন্নি, ওকে নিয়ে এখন না ভাবলেও চলবে। আমি অন্য একটা বিষয়ে যথেষ্ট চিন্তিত আছি। না আমু, এটা ভাবতে হবে। ছোটবেলা থেকে আমার সব জিনিসে, আমার সব কাজে, আমার সব কিছুতেও ভাব বসিয়েছে। আমার পুতুল, আমার চকলেট, আমার খেলনা সবকিছু। দেখা যাবে এখানে আসার পর রিয়াজকে নিয়েও টানাটানি শুরু করলো কোনো ভাবে। তিন্নি, এখানে বাজে কথা আমার সামনে একদম বলবে না। কি এমন বাজে কথা বললাম যে তুমি এভাবে চিৎকার করছো? আচ্ছা আমু বলো তো, তুমি কি অন্য কোনো টেনশনে আছো? আরে কি নিয়ে টেনশনে থাকবো? এই তোর ভাবি আছে না, তার পেছনে ফলো করার জন্য পাঠালাম কাদেরকে। এতক্ষণ হয়ে গেছে, স্টুপিড একটা খবরও দেয়। তো এটা নিয়ে এত টেনশন, এত রিঅ্যাক্ট করার কি আছে? একটা ফোন করো কাদেরকে, একটা ফোন করো। কি হলো ভাইয়া, তুমি এত চমকে উঠলে কেন? না না, চমকে উঠিনি। ওই তোর মুখ থেকে নামটা শুনে মনে হচ্ছিল ওই নামটা কোথায় যেন আমি শুনেছি। আচ্ছা তুই ওই নাম জানলি কোথেকে? চিনি না, কিন্তু আমি এর নাম শুনেছিলাম। রিয়াজের ভাই কিছুদিন আগে তাকে পুলিশে ধরেছিল, তার ব্যাগে নাকি ড্রাগস পাওয়া গিয়েছিল। আর তাকে ছাড়ানোর জন্যই তো রিয়াজের বাবা টাকা চাইতে এসেছিল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। রিয়াজের ভাই জাভেদ। কিন্তু
ক্রিকেটারকে পুলিশে কেন ধরলো? কেন ধরলো? কারণ হচ্ছে ওর কাস্টম ক্লিয়ারেন্স ছিল না, সেই জন্যই ধরেছে। শোন, এইটা জাবেদের মতো কেস, বুঝতে পেরেছিস আয়েশা? ফোন হচ্ছে কার? একবার ধরনি যখন আরেকবার দিয়ে দেখো না। বুঝলাম না। হয়তো বাহিরে আছে এই জন্য ধরতে পারছে না, শুনতে পারছে না। রিং তাই বলে কি ভাইব্রেশনও ফিল করবে না? উফ আম্মু, হয়তো ভাইব্রেশন অন করা নাই। আরেকবার ফোন করে দেখতেই পারি। শুনে তো ধরছে না। এখানে আমাদের কথা শুনতে কে আসতে পারে, আর কেনই বা আসবে? পুলিশের লোক ছিল না তো? জাবেদের ব্যাগে আমার যে পার্টি ড্রাগস ছিল সেটা কি জানতে পেরেছে? নাকি আয়েশাকে জাবেদের সম্পর্কের মানুষ জেনে ওর পিছু নিয়ে কেউ সব জেনে নিতে চাইছে? এটা তো রাশিদদের বাসার নাম। কে ছিল এখানে? বাসার কেউ কি আমায় ভাইয়ের সাথে দেখে গেল? আপনারা এখানে কেন? আমরা অন্য কোথাও থাকলে তুমি মনে হয় খুশি হতে? না মা, আপনি এসব কি বলছেন? আমি যেটা বুঝছি সেটাই বলছি। অবশ্য আমরা এখানে না থাকলে নিশ্চয়ই তোমার ওই বন্ধুকে এনে তুমি আরো ভালো সময় কাটাতে পারতে, আনন্দ করতে পারতে। তোমার ওই ফোনে ডাকা বন্ধু, সেও অনেক আনন্দ পেত, রাইট? আম্মা, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি এসব কি বলছেন? তাহলে আমি একটু অন্যভাবে বলি, তাহলে বুঝবে। নাকি ওখান থেকে ফোন করলে তোমার বন্ধু খুব মনে কষ্ট পেত? না, আসলে রাত হয়ে গেছে তো, ট্যাক্সি পাচ্ছিলাম না, তাই ফিরতে একটু লেট হয়ে গেল। আয়শা, আমাদের বাড়িতে অনেকগুলো গাড়ি,
তুমি কি তার মধ্যে একটি গাড়ি নিয়ে যেতে পারতে না? কাদের আসলে যখন খবরটা দেবে তখন। আসে তুমি উপরে যাও। আচ্ছা মা, ভাবি তো চলে এলো, কাদের এলো না কেন? হ্যালো, পেলি বেটাকে? জি ভাইয়া, অনেক ছোটাছুটির পর পেয়েছি। বাহ, ওই হারামজাদাকে আমার সামনে নিয়ে আয়, তারপর দেখি ওর পেটে কি কি আছে। কিন্তু ভাই একটা খবর আছে। কি? উনি নাকি আপনাকে চিনে, আপনার বোনকেও নাকি চিনে। আরে বাদ দে, ওসব চেনা অচেনার ভূত পরে নামানো যাবে। তুই আগে ধরে ওকে আমার সামনে আন। জি ভাই। আচ্ছা শোন, তোরা যে ওকে ধরলি, তোদেরকে আবার কেউ দেখে ফেলেনি তো? কি বলেন ভাইয়া, আপনার সাথে কি নতুন কাজ করি? এতদিন কাজ করতেছি। আহা, সেটা তো ঠিক, কিন্তু সাবধানের তো মান নাই, বুঝতে পারছিস না? যদি ধর কেউ না কেউ নজর করে দেখে ফেললো, তখন তো পুলিশের কান গিয়ে ভারী করবে, আর এতে তো আমাদের বিরাট প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছিস না? নো টেনশন ভাই, ওকে এখনই নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, জলদি আয়। ওকে। চল চল। এসো চাঁদ, সাজেদের জানালা দিয়ে গোয়েন্দাগিরি এত সহজ? তুই আমাকে চিনিস বেটা, তুই আয়, আমি তোর মজা দেখাচ্ছি। জাভেদের ফোন দিয়েছিল। জাভেদের কি হয়েছে? জাভেদ বিষ খেয়েছে সুমন।
20? হ্যাঁ শোভন, জাভেদ আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছিল সারা জীবনের জন্য। জাভেদ সুইসাইড করতে চেয়েছে? কোনো কারণ নাই, কিছু না। এমন ভালো বাবা মার পোলা এই ধরনের কাম করতে পারে? এর জন্য আমি দায়ী, শুধু আমি। সুমন ভাই, এসব কি বলছো সুমন? হ্যাঁ স্যার, আমি যদি ওকে খেলাধুলার কথা না বলতাম, কোচিংয়ের কথা না বলতাম, তাহলে হয়তো জাভেদ এমনটা করতো না। তুমি ভুল করছো সুমন, জাভেদ এমনিতে ডিপ্রেশনে ছিল। কিন্তু স্যার, সুমন, জাভেদের এই আত্মহত্যার চেষ্টার জন্য তুমি দায়ী কিনা আমি জানি না, আমি জানতে চাইও না। শুধু এইটুকু জানি, ও যদি বেঁচে যায় তাহলে তুমি এবং তোমাদের এই হাসপাতাল যে উপকার করেছো তার জন্য সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। সারা জীবন, সারা জীবন। ডাক্তার সাহেব, কি অবস্থা? পেলে এবার নিয়ে কয়বার হলো? 7 বার। এখন তুই বল, কাদেরকে পেলে ওর কি অবস্থা করা উচিত? সেটা ওকে না পেলে কি করে বলবো? মা, আচ্ছা তোমরা এখানে কি করছো বলো তো? কেন, তোমাদের আবার কি হয়েছে? না, দেখলাম আয়েশা ফিরে এসেছে আর বাবাও ডিনার টেবিলে না খেয়ে বসে আছে। বাট তোমাদের তো খাওয়ার কোনো ইচ্ছে দেখছি না। দেখি তোমাদের ক্ষুধা লেগেছে, তোমরা খেতে বসো। তিন্নি কোথায়? তিনি তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা মা, এসবের মানে কি? এসব মানে বোঝানোর মতো ইচ্ছা সময় কোনোটাই আমার নেই। আমি খুবই টেনশনের মধ্যে আছি। কোকিলাকে বলো আর খেতে বসে যাও। বাহ বাহ, রাশেদ, আমাদের এই সংসারটা দেখলে আমার কি বলতে ইচ্ছা করে জানো? মনে হয় আমার সংসারটা হচ্ছে একটা পার্লামেন্ট, আর তোমার মা এই পার্লামেন্টটা সামলাতেও পারছে না, আবার ছাড়তেও চাইছে না। বড় সমস্যায় পড়েছে তোমার মা। আসলে অবনী, তোমার বাবাকে পরিষ্কারভাবে বলে দাও, সংসারের কোনো কিছুই যে খেয়াল করে না তার মুখে তো এরকম সমালোচনা মানায় না। আর যদি এতই দায়িত্ব পালনের ইচ্ছা থেকে থাকে তাহলে আমি কেন কি করছি সেটা আয়েশাকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। দেখো, অনেক সহ্য করছি তোমার কথা, তোমার উদ্ভট কথা আর তোমার যুক্তি। আমি আজকে এই সমস্যার সমাধান করে তারপরে ভাত খাবো। দেখো দেখো আয়েশাকে। আসতে বলো, আমি রাখছি। আয়েশা, এদিকে আসো তো মা, তোমার আব্বা ডাকছেন। দেখি ওর বাঁধনটা খোল, চাঁদ মুখটা দেখি। ভাইজান, ভাইজান, ওরা কেউ বিশ্বাস করে না যে আমি আপনারই চিনি। আপনি একটু কয়ে দেন যে আমি আপনারই চিনি। তুই ছিলি আমার দরজার বাইরে? তুই ছিলি? তুই মোবাইল ফেলে আসছিলি দরজার বাইরে? এই, তোর মোবাইল ফোনে তো ঘন ঘন তোর ম্যাডামদের ফোন আসছিল কেন রে? তোর ম্যাডামরা কিছু জানতে চেয়েছিল নিশ্চয়ই। কেমন মানুষ আমি ভাই? এই কিছুদিন আগে আপনারা যেখান থেকে আপনার পোলা এইভাবে ফিরাই দিয়েছে, সেই পোলারে আপনি আবার ফোন দিবেন? রিয়াজ জাভেদের বড় ভাই, বাবা হয়ে জাভেদের খবর তো রিয়াজের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য। তুমি ডায়াল করো, তাহলেই জানা যাবে কে ফোন রিসিভ করবে। ডায়াল করো আয়েশা, আমি দেখতে চাই আমার অবর্তমানে এখানে কে কি করছে।
সাজানো মনের পাশে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড় কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে পথ ঘুরে আবার লড়াই। আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে এ মাটিতে যতদিন ঠাই। এই তো পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. তুমি এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে। বন্ধুদের সাথে? তো সেখান থেকে এত রাত হয়েছে, একটা ফোন করার প্রয়োজন বোধ করনি? নাকি ওখান থেকে ফোন করলে তোমার বন্ধু খুব মনে কষ্ট পেত? না আসলে রাত হয়ে গেছে তো, ট্যাক্সি পাচ্ছিলাম না, তাই ফিরতে একটু লেট হয়ে গেল। জাভেদের ফোন দিয়েছিল। জাভেদের কি হয়েছে? জাভেদ বিষ খেয়েছে। সুমন বিষ? দেখো চাঁদ মুখটা দেখি। ভাইজান ওরা কেউ বিশ্বাস করে না যে আমি আপনারই চিনি। আপনি একটু কয়ে দেন যে আমি আপনারই চিনি। তুই ছিলি আমার দরজার বাইরে? তুই ছিলি? তুই মোবাইল ফেলে আসছিলি দরজার বাইরে? এই তোর মোবাইল ফোনে তো ঘন ঘন তোর ওই ম্যাডামদের ফোন আসছিল কেন রে? তোর ম্যাডামরা কিছু জানতে চেয়েছিল নিশ্চয়ই। আমি নিজে ইচ্ছায় কিচ্ছু করতে চাইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কিছুই করতে চাস না, তোর ওই ম্যাডামরা করতে চেয়েছে বা অন্য কেউ। এখন তুই আমাকে বল তোর ওই ম্যাডামরা কি কি জানতে চেয়েছে, আর তুই ঠিক কি কি জানতে পেরেছিস? বল, শুরু কর তোর গল্প।
খুশি আমির ভাই। ডাক্তার তো বললো সব ঠিক হয়ে যাবে, খালি একটু অপেক্ষা করতে হইব। তাহলে এত চিন্তা কিসের? এই অবজারভেশনের মধ্যে অনেক কিছু হতে পারে খুশির ভাই। এখনই চিন্তামুক্ত হতে পারছে, তা অবশ্য ঠিক। খুশির ভাই, আপনি আমাকে একটু সাহায্য করবেন খুশির ভাই। এটা আপনি কি কন আমিন ভাই? হ্যাঁ, আপনি খালি কন কি করতে হইব? আপনার ফোনটা আমাকে একটু দেবেন, আমি ফোন করে রিয়াজকে সব জানাতে চাই। রিয়াজ রে? আমি সংসারের দায়িত্ব পালন করছি, এটা তোমার কাছে নাটক মনে হচ্ছে? আমি বলতে বাধ্য হয়েছি, একটা মেয়ে প্রতিবাদ করতে পারছে না বলে তাকে দিয়ে তোমার কথা তুমি জোর করে স্বীকার করে নিতে চাইছো, তাই না? আচ্ছা ঠিক আছে আশা, তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে সেটা ছাড়ো, কিন্তু তুমি যাবার আগে কাকে ফোন করেছিলে? বলছো এতে ভাবার কিচ্ছু নেই আম্মা। আয়শা, ওই ফোনের শেষ ফোনটা তোমারই করা। রিডায়াল করলেই কিন্তু বোঝা যাবে তুমি কাকে ফোন করেছিলে, বাট আমি এটা করতে চাইছি না। হ্যাঁ, আর এই বাসা সামলানো নিয়ে যখন সবার মনে প্রশ্ন, আমি চাই এই সব প্রশ্নগুলোর উত্তর তুমি দাও। সো প্লিজ বলো, তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে আর কাকে ফোন করেছিলে, সবটাই। হতে পারে রিয়াজ এমন কোনো অবস্থাতে ছিল যে কারণে ফোন ধরতে পারেনি। রিয়াজরে আমি চিনি, রিয়াজের মোবাইলে আমার নাম্বার আছে, আমার নাম্বারটা দেখে রিয়াজ ফোনটা ধরতেছেন। এই কথাটা আপনি মানেন আমি ভাই? যদি সেটা হয় খুশির ভাই,
কি হলো আশা, তোমার মুখে কোনো রানী? সবাইকে জানিয়ে দাও কাকে ফোন করেছিলে। এটা হতেই পারে না, ও নিশ্চয়ই কিছু একটা করেছে। হাসিনা, যথেষ্ট হয়েছে, এবার স্বীকার করো যে তুমি ভুল করেছো। আমি ভুল করেছি? বেঁচে থাকতে না। শোনো, তুমি মেশিনের সাথে ভুল করতে পারো, চালাকি করতে পারো, কিন্তু মানুষের সাথে না। কাদের আসুক, তখন সত্যিটা ঠিকই বের হবে। ফোন বাজছে কেন? চল চল চল। চলো। তার মানে ওটা কাদেরের মোবাইলই ছিল? ও ফিরে এলেই তো বিপদ। কাদের, বিপদ রে ভাই, বড় বিপদ। তুই যা দেখেছিস তাতে হয়তো আমার কিছুই হবে না, কিন্তু আমার বোনটা বড় বিপদে পড়বে। সাজিদ ভাই, আমি সত্যি কইতেছি, আমি কাউরে কিচ্ছু কমু না, আমি কিচ্ছু দেখি না, আমি কিচ্ছু কমু না। আর তোর ম্যাডাম যদি জানতে চায়? আমি ম্যাডামকেও বলবো না, আমারে যেতে দেন। সাজিদ ভাই, একে যেতে দেওয়া ঠিক হবে না। কতদিনের দিকে নজর রাখছে তাই বা কে জানে। আরে না রে, এই বেটার অমন কিছু করার ক্ষমতা নেই, কিন্তু তাই বলে
ওকে তো ছেড়ে দেব না। আফটার অল বোনের শ্বশুর বাড়ির লোক বলে কথা। এই তোরা একে নিয়ে যা, কিছুদিন জমা রাখ। সাদত ভাই, সাদত ভাই, আমার চাইতে দেন সাদত ভাই। ও সাদত ভাই, সাদত ভাই। এই তোরা শোন, একটা ভালো সংবাদ আছে। কি সংবাদ সাদত ভাই? জাভেদকে পাওয়া গেছে। আমাদের মাল পাচারের জাভেদ। জাভেদ জাভেদ জাভেদ। অবনী, জি ভাইয়া। আমার একটা হেল্প লাগবে। হেল্প লাগবে? কি? নিশ্চয়ই টাকা চাই। বলো কত টাকা চাই? তোমাদের কাছে টাকাটাই সব, তাই না? হ্যাঁ, কারণ টাকা ছাড়া তো কিছুই করা যায় না। টাকা হলে সব কিছুই করা যায়। অবনী, তুমি একদম তোমার মার মতো হয়েছো। একদম ঠিক কথা। আমি একদমই আমার মায়ের মতো হয়েছি। কিন্তু আপনি কার মতো হয়েছেন? আমি আমার মার মতনই হয়েছি, কিন্তু বাবার আদর্শে মানুষ হয়েছি। বাবার মতো অবশ্য হতে পারিনি। সে যাকে। একটু দাঁড়ান, কি সাহায্য লাগবে সেটাই তো বলা হলো না। কোনো সাহায্য লাগবে না। থ্যাঙ্কস আ লট। ভাইয়া, জাবেদের খবর তুমি রিয়াজকে ভুলে যাবে? সায়না, কোনো কারণে হয়তো তুমি এখন রিয়াজকে ভালো চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু এই কথাটা তো ভোলা যাবে না যে রিয়াজ আমাদেরই সন্তান, জাবেদের বড় ভাই। তুমি কি মনে করো সে এখন তোমার ভাবনায় চলে? সে আমাদের পরিবারের একজন, আর জাবেদের ভাই হিসেবে মানে সায়না, আমি জানি ও মানে, কিন্তু তুমি বা আমি ওকে যেভাবে দেখছি সেটা হয়তো ও পরিস্থিতির চাপে পড়ে আমাদেরকে দেখাতে হচ্ছে। কোন পরিস্থিতি গেলে যে নিরেশ ছেলে তার আপু আমাকে ভুলে যায়? হ্যাঁ বলো, কি পরিস্থিতি আমাকে বুঝিয়ে বলো তুমি। সায়না, সেটা বোঝার মতো জায়গা হয়তো আমরা নেই, শুধু রিয়াজই বুঝতে পারছি। জি একদম তাই। নিজের ভাই অপরাণে জেলে আছে, এটা জানার পরেও শ্বশুর বাড়িতে নিশ্চিন্তে মুখে ভাত তুলতে পারছে, তাই না? ডাক্তার সাহেব, আমার জাবেদ কেমন আছে ডাক্তার সাহেব? ও এখন বিপদমুক্ত, ওকে এখন কেবিনে দেওয়া হবে। আপনারা দেখতে পারেন, তবে কোনো কথা বলবেন না। অনেক রাত হয়েছে। আমার মনে হয় না একটা বাজে গল্পের পিছনে আর সময় নষ্ট করার দরকার আছে। বাড়ির বউকে যেখানে যেতে নিষেধ করা হয়েছে সে সেখানেই গেছে, আর সেটার সত্যতা জানাকে তুমি বাজে গল্প বলছো? প্লিজ, তুমি তো জানো রুটিন ভেঙে চলাটা আমি কতটা অপছন্দ করি। আজকে খেয়ে শুতে যতটা দেরি হবে, কালকে সকালে অফিসে যেতে আমার ঠিক ততটাই লেট হবে। বাকিরাও তো অপেক্ষা করছে, তুমি একাই কেন এভাবে রিয়্যাক্ট করছো? কারণ আমি বাকিদের দলে নিজেকে ধরতে রাজি নই। তারা তোমার দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না, এর মানে এই না যে আমিও চুপ করে থাকবো। রাশেদ, কাদেরকে ফোন দাও। যদি এখনও ফোন না ধরে তাহলে কালকে সকালে আমি থানায় ওর বিরুদ্ধে ডায়েরি করব। কিন্তু জাভেদ বেঁচেছে ওর ভাগ্যের জন্য। আর সে ভাগ্যের জোরে তোমার মতো একজন শুভাকাঙ্ক্ষীকে পেয়েছে। আপনি বাংলা বোঝেন না?
এর আগের বার তো 10 লক্ষ টাকা চাইতে এসেছিলেন, এবার কি চাইতে এসেছেন? জি, আমি কিছু চাইতে আসিনি। ও, এমনি এসেছেন? না, মানে রিয়াজকে একটা খবর দিতে এসেছিলাম। গত রাতে আমি রিয়াজকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু ব্যস্ত থাকার কারণে বোধহয় আমার ফোনটা রিসিভ করতে পারিনি। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. ঠিক আছে, তুই কিছুই করতে চাস না, তোর ওই ম্যাডামরা করতে চেয়েছে বা অন্য কেউ। এখন তুই আমাকে বল, তোর ওই ম্যাডামরা কি কি জানতে চেয়েছে? তোমার দায়িত্ব পালনের নামে সব সামলানোর নাটক। নাটক? আমি সংসারের দায়িত্ব পালন করছি, এটা তোমার কাছে নাটক মনে হচ্ছে? আমি বলতে বাধ্য হয়েছি, একটা মেয়ে প্রতিবাদ করতে পারছে না বলে তাকে দিয়ে তোমার কথা তুমি জোর করে স্বীকার করে নিতে চাইছো। আমিন ভাই, আপনারে আবার অপমান করব। যদি সেটাই আমার প্রাপ্য হয় তবে তাই হবে। তবু আমি আমার নিজের দায়িত্ব থেকে পিছপা হব না খুশি। এই কথাটা জানলে সাইনা ভাবি কি রাগটাই না করবো, আর কত কষ্ট পাবো মনে। খুশির ভাই, আপনার ভাবি জানতে পারলে তবেই না রাগ করার কষ্ট পাওয়া। সাইনা তো ওখানে। কাশেদ, কাদেরকে ফোন দাও। যদি এখনো ফোন না ধরে তাহলে কালকে সকালে আমি থানায় ওর বিরুদ্ধে ডায়েরি করব। মানে তুমি বলতে চাইছো তুমি আর অপেক্ষা করবে না? অন্য কিভাবে বললে তুমি বুঝবে কথাটা? ঠিক আছে,
যখন তুমি আমার কথা শুনবেই না। রাশেদ, শেষবারের মতো ফোন দাও তো, তাহলেই জানা যাবে কি ঘটছে। কাদেরের মোবাইল তো ভাইয়ার কাছে, কিন্তু কাদেরের এমন কি হয়েছে যে ও ফিরছে না? এদিকে ভাইয়া যদি আবার ফোনটা ধরে তাহলে তো বিপদ। হ্যালো, জি জি জি। আপনি বলেছেন, আমি অবশ্যই চেষ্টা করব। আমি একটু রিয়াজের বাসায় যেতে চাই সুমন। প্লিজ তুমি একটু এদের সাথে থেকো। স্যার, সে না হয় আমি থাকবো, কিন্তু রিয়াজের বাসায় আপনি একা, আর তাছাড়া সে তো অনেক দূর। আমায় একবার যেতেই হবে সুমন। স্যার, কালকে ওইদিকে আমার একজন লোক যাবে, আপনি যদি তার সঙ্গে যান তাহলে খুব সুবিধা হয়। প্লিজ স্যার, একটু অপেক্ষা করুন। ব্যাস, সমস্ত অপেক্ষার অবসান। এবার তোমার শান্তি হয়েছে, নাকি আর নতুন কিছু আছে তোমার ছাতিতে? আশা, তুমি হয়তো ভাবছো কাদেরের ফিরে না আসা বা ফোন রিসিভ না করাতে তুমি বেঁচে গেলে। কেউ মানুক আর না মানুক, আমি ঠিকই জানি এবং বিশ্বাস করি তুমি যখন বেরিয়েছিলে তখন তোমার ভাইয়ের সাথে দেখা করতে গেছো। তুমি আজকে সবার সামনে আমাকে যতটা অপমান করলে, কাদের ফিরে আসলে আমি তার শোধ ঠিকই নেব।
আয়েশার কথা যদি সত্যি হয় তবে সেই সূত্র মতে এই রিয়াজের ভাই হচ্ছে আমাদের জাভেদ। দ্যাট মিন্স আমাদের লকারের চাবি। ওকে যদি একবার আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের যে লক্ষ লক্ষ টাকার চাপে পড়ে আছে সেখান থেকে মুক্তি। আমরা কি তাহলে কাজ নেবে করবো সাধন ভাই? দাঁড়া 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 দাঁড়া, একটু ভেবে নেই। কথায় বলে সবুরে মেওয়া ফলে। মেওয়া মানে টাকা, ড্রাগের টাকা। সেটা ফলার সময়টা তো দিতে হবে, কিন্তু তার আগে কাদের নামের উৎক ঝামেলা থেকে রেহাই পেতে হবে। আর তা না হলে বনের বাসে শুরু হবে আবার অশান্তি। সাজেদ ভাই, আপনি শুধু বলে দেন কি করতে হবে ওটাকে। এটাই তো ভাবছি। আগে চারপাশের পরিস্থিতি বুঝতে হবে, তারপর তাদের সমাধান সেরে তখন খপ করে ধরতে হবে জাভেদের ঘাট। আর তখন জাভেদ বাপ বাপ করে টাকা দেবে। স্যার, গাড়ি চলে এসেছে। আমি ওকে বলে দিয়েছি আপনাকে ঠিকমতো পৌঁছে দিয়ে কাজ সেরে আবার এখানে ফিরে আসবে। স্যার, আমাকে একটু যেতে হবে, একটু খালার বাসায়। বেশ, তো তুমি যাও। এখন তো জাভেদ আগের চেয়ে অনেকটা ভালো। আর তাছাড়া খুরশিদ ভাই তো এখানে আছেনই। আমি খবরটা দিয়ে চলে আসব। জি। আল্লাহ, এই মানুষটার একটু দেখো, সে যেন আবার অপমানিত না হয়। গুড মর্নিং ম্যাম। এভরিবডি গুড মর্নিং। সে কি, বাবা কোথায়? এত সকাল সকাল বাবা আবার কোথায় গেছে? বাবা আজকে অন্য দিনের চেয়ে আগেই বেরিয়ে গেছেন, আর বলে গেছেন অফিসে যাবার আগে থানায় কাদের জন্য রিপোর্ট লিখিয়ে যাবেন। তুই তো ভালো করে জানিস বাবা যে কাজটা নিজে করবে বলে মনে করে সেটা সে নিজেই করে। শুধু দুঃখ একটাই, তোমার বাবা কখনোই বুঝতে পারে না কি করা উচিত আর কি করা উচিত নয়। মা, তুমি তো বাবাকে বোঝাতে পারো বিষয়টা। পাগল, তোমার বাবাকে বোঝানো আর পিঁপড়েকে দিয়ে পদ্মা পার একই কথা। কিন্তু আম্মা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, কাদেরের এমন কি হলো যে ও এখনো বাসায় ফিরতে পারছে না? সেটা কাদেরে বাড়িতে ফিরে আসলে যার অসুবিধা হবে তাকে জিজ্ঞেস করলে ভালো হতো।
আপনি আবার কি চাইতে এসেছেন? জি, আপনি বাংলা বোঝেন না? এর আগের বার তো 10 লক্ষ টাকা চাইতে এসেছিলেন, এবার কি চাইতে এসেছেন? জি, আমি কিছু চাইতে আসিনি। ও, এমনি এসেছেন? না, মানে রিয়াজকে একটা খবর দিতে এসেছিলাম। গত রাতে আমি রিয়াজকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু ব্যস্ত থাকার কারণে বোধহয় আমার ফোনটা রিসিভ করতে পারিনি। না না না, আপনার ছেলে রিয়াজ তুমি একটু চুপ করো। আপনি ভিতরে আসুন প্লিজ। না রাশেদ, আমি বরঞ্চ এখানেই থাকি। দেখুন, বাবা থাকলে হয়তো আপনি তার কথায় না করতে পারতেন না। ধরে নিন না যে আমি বাবা হয়ে আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি ভিতরে আসুন। আরে আরে আরে, রাশেদ, ওনাকে খালি পানি দিয়ে আপ্যায়ন করছো কেন? নিশ্চয়ই এত দূর থেকে খালি পেটে এসছে, ভালো কিছু খেতে দাও। রিয়াজ, আর তুমি এক কাজ করো, ওনাকে বলো আমাদের সাথে দুপুরে খেয়ে যাও। মা, কেন শুধু শুধু একটা অশান্তি বাঁধাতে চাইছো? তুমি জানো না আমি শুধু শুধু ঝামেলা বাঁধাই? তুমি এতদিন পর বুঝলে? দেখো মা, তোমার সাথে তর্ক করার কোনো ইচ্ছে এখন আমার নেই। প্লিজ একটু চুপ করো। রাশেদ, আমি খেয়াল করছি তুমি আমার চেয়ে উঁচু গলায় কথা বলছো। তোমার বাবা এখানে নেই, সেটারই কি সুযোগ নিচ্ছ? সেরকম কোনো ইচ্ছে আমার নেই মা। তাহলে কথা বাড়াচ্ছ কেন? মা একদম চুপ। প্লিজ প্লিজ রাশেদ, আমি আপনাদের কাছে হাত জোর করছি ভাবি, আপনারা আমাকে নিয়ে নিজেদের মধ্যে অকারণে ঝামেলা সৃষ্টি করবেন না। আঙ্কেল, ব্যাপারটা শুধু আপনাকে নিয়ে নয়। সে যাই হোক রাশেদ, আমি অনেক দূর থেকে এসেছি ঠিকই, কিন্তু আমি এখানে থাকতে বা খেতে আসিনি। আমি শুধু একটা খবর দিতে এখানে এসেছি জাবেদের ব্যাপারে। রিয়াজ, জাবেদ তোমার ভাই বিষ খেয়েছে। আবু, জাবেদের এখন কি অবস্থা? বেঁচে আছে হাসপাতালে। কিন্তু হঠাৎ বিষ কেন খেলো? আপনার তো প্রথম দিন এই বাড়িতে আসার পরে বোঝা উচিত ছিল যে আপনার ছেলে রিয়াজ এখন আর আপনার নেই, সে আমার আর আমার মেয়ের হাতে। নিশ্চয়ই ভাবছেন কেন?
হাত খুলে ইচ্ছে মতো টাকা খরচ করতে পারে, যেটা আপনি আপনার সারা জীবনে তাকে দিতে পারতেন না। বাড়ি পাঠানোর নাম করে কোথাও নিয়ে কেটে পত্তায় ভাসিয়ে দিই। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. কাদেরকে ফোন দাও, যদি এখনো ফোন না ধরে তাহলে কালকে সকালে আমি থানায় ওর বিরুদ্ধে ডায়েরি করব। মানে তুমি বলতে চাইছো তুমি আর অপেক্ষা করবে না? অন্য কিভাবে বললে তুমি বুঝবে কথাটা? আমি একটু রিয়াজের বাসায় যেতে চাই। সুমন, স্যার সে না হয় আমি থাকবো, কিন্তু রিয়াজের বাসায় আপনি একা, আর তাছাড়া সে তো অনেক দূর। আমায় একবার যেতেই হবে সুমন। রাশেদ, আমি খেয়াল করছি তুমি আমার চেয়ে উঁচু গলায় কথা বলছো। তোমার বাবা এখানে নেই, সেটারই কি সুযোগ নিচ্ছ? সেরকম কোনো ইচ্ছে আমার নেই মা। তাহলে কথা বাড়াচ্ছ কেন? মা একদম চুপ। প্লিজ প্লিজ রাশেদ, আমি আপনাদের কাছে হাত জোর করতে ভাবি, আপনারা আমাকে নিয়ে নিজেদের মধ্যে অকারণে ঝামেলা সৃষ্টি করবেন না। আঙ্কেল, ব্যাপারটা শুধু আপনাকে নিয়ে নয়। সে যাই হোক রাশেদ, আমি অনেক দূর থেকে এসেছি ঠিকই, কিন্তু আমি এখানে থাকতে বা খেতে আসিনি। আমি শুধু একটা খবর দিতে এখানে এসেছি জাভেদের ব্যাপারে। রিয়াজ, জাভেদ
তোমার ভাই বিষ খেয়েছে। এমনও সময় আসে সাজানো মনের পাশে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে শেষ হয় সব সঞ্চয়। জি আপনি খেয়েছেন খুশিদ ভাই? আমি বাইরে খেয়ে নিছি, আপনারা তো কাল রাতে দিয়ে কিছুই খান নাই। জামিলা বউ, এগুলো রাখো। জামিলা তুমিও খেয়ে নাও। যদি কিছু মনে না করেন, জাভেদ যদি কিছু মনে না করে, তাহলে
সুমন যা বলেছে, যা করতে চেয়েছে, সেটা তোমার ভালোর জন্য করতে চেয়েছে, আমাদের সবার ভালোর জন্য করতে চেয়েছে। প্লিজ আব্বু, আমি ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। খেলা সম্পূর্ণ আলাদা। প্লিজ তুমি আমাকে বাধা দিও না, ওকে বুঝতে দাও জীবনের খেলার মাঠে নামলে সেখানে ইমোশনালি কোনো কিছু পাওয়া যায় না, কোনো রান পাওয়া যায় না। আজকে একটু তোমার হাতে খাই, অনেকদিন। ছেলে তার মায়ের হাতে কতদিন পরে খেতে চাইলো, আর আমি খাওয়াবো না? খাওয়াবো, আজকে আমি নিজে হাতে তোমাকে সবটা ভাত খাওয়াবো। তারপরে তোমার পছন্দের খাওয়া খাওয়াবো তোমাকে। খাও শোনা। যাবে 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 কি হলো? যাবে যাবে কি হলো বাবা? যাবে যাবে এরকম করছো কেন? যাবে সানা, ওর চোখে পানি দাও। ইয়ার গ্লাসটা ধরো, আমি ওকে ধরছি। হ্যাঁ দাও, পানি দাও। যাবে 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 চোখ খোল বাবা, বাবা চোখ খোল। যাবে যাবে চোখ খোল বাবা, বাবা চোখ খোল। সানা তুমি শান্ত হও, আমি দেখে খুশি পাই কোথায়। হয়তো ওকে হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। ধরো ওকে, আমি যাই। রিয়াজ, তোমার আর তিন্নির পক্ষে কি একবার হাসপাতালে যাওয়া সম্ভব হবে? তোমার আম্মুর পাশে কিছুক্ষণ থাকলে ওর হয়তো ভালো লাগতো। রিয়াজ, আমার মনে হয় তোমাদের সেখানে একবার যাওয়া। আমার খাবার অফিসে পাঠিয়ে দিও, আমি বেরোচ্ছি।
আমাকেও যেতে হবে, ওরা সবাই অপেক্ষা করছে। কিছু খেয়ে যাবেন আব্বু? দরজাটা বন্ধ করে দিও। খেয়ে নে, চিন্তা করিস না। এখন পর্যন্ত তোদের ওই বাসা থেকে বা অন্য কোনো লোকের কাছ থেকে কোনো সংবাদই পেলাম না, তাই ভাবছি তোকে মুক্তিই দিয়ে দেব। আমি জানতাম আপনি আমার কথা বুঝতে পারবেন ভাইয়া। আপনি আপনি দেখেন, আমি এখান থেকে সোজা আর ওই বাড়িতে যাবো না, গ্রামের বাড়িতে চলে যাব। ওইখানে আব্বা আম্মার সাথে থাকুন আর চাষ করুন। বল। থানায় গিয়ে এই মালটার জন্য কেনার জন্য ডায়েরি করেছে। কাদেরের জন্য? হ্যাঁ। পুলিশ কি রে? পুলিশ এখন সব জায়গায় সুখে সুখে দেখছে। বলিস কি রে? সত্যি সত্যি ওরা যদি কাদেরের গন্ধ পেয়ে ফেলে তাহলে তো কাম শেষ। ওরা সবাই কাদেরকে ধরবে, আর ধরে বেটাকে প্যাদানি দিলে বেটা তো সব কথা উল্লে দিবে। হ্যাঁ ভাই, ও আমাদের ট্রাক ও জাভেদের কথা শুনে ফেলছে। ড্রাগ, জাভেদ, পুলিশ, গন্ধ, কাদের, আমাদের জেল। কেটে ফেল। জি ভাই। বেটাকে কেটে ফেল। শোন,
ওকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি পাঠানোর নাম করে কোথাও নিয়ে কেটে পত্তায় ভাসিয়ে দিই। হয়ে যাবে ভাই, হয়ে যাবে। তাহলে তোরা লেগে পড়, আমি একটু ফ্রেশ হয়ে বাইরে থেকে হাওয়া লাগিয়েছি। চল। খা, পরান বই দেখা। জীবন আজও কত খেলে যায় চির ধরে চার দেওয়ালে। ভাই আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। আর আমি আরেকটা ব্যাপার মানে অবাক হচ্ছে, তোমার বাবা একজন ড্রাগ ডিলারের জন্য উনি আমাদের কাছে এতগুলো টাকা চাইছেন। একজন মানুষের বিপদ একজন মানুষ উপকার করবে, এটাই স্বাভাবিক, তাই না? তুমি একটু চুপ করবে? তুমি আর তোমার বাবার জন্য একেবারে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে।